ভোট আসে ভোট যায়, কিন্তু অশান্তির ভাড়া যেন কিছুতেই কাটে না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যার ব্যতিক্রম হলো না রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। ভেঙে চুরমার হলো গাড়ির কাজ, উঠল স্লোগান। লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করল পুলিশ। সব মিলিয়ে উপনির্বাচন ঘিরে দিনভর উত্তপ্ত রইল আলিপুরদুয়ারে বাদারিহাট। বুধবার ভোট শুরুর পর আলিপুরদুয়ারে মুজনাই চা বাগান এলাকায় যান মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার। সেখানে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। গাড়ি আটকে চলে বিক্ষোভ, পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ। পুলিশের সামনে মারধরের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই চা বাগানে আসতে পড়তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের মুখে পড়েছেন রীতিমতো। মুজনাই এলাকার 60 নম্বর বুথে গিয়ে পুলিশের সামনে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ, মাদারিহাট বিধানসভার 5টি বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। मेरे को बोला जो तू इसी प्रकार निकल जाओ, तू यहाँ रहेगा तो तुम्हारा कुछ अटैक हो सकता है। इसलिए मैं अपना जान बचाने के लिए हमारा टीम के साथ दिया। ও সকাল থেকে এসেই তৃণমূল বিজেপির ক্যান্ডিডেট এসে অত্যাচার করতেছে, ও নিজের স্ব ইচ্ছায় চলে গেছে। 12:30 बजे निकला है यहाँ 14 और 15, 14/14, 14/15 है, 114, सॉरी 14/114, 14/115 है। आपके ऊपर कहाँ अटैक हुआ है? मेरा अभी भी यहाँ पे हाथ लगाया मुझको बात करते करते, और गाड़ी मेरा तोड़ा है मुजराई में। मेरा इतना बड़ा बड़ा पत्थर मेरा ऊपर अटैक किया है। इन लोग वोट करना चाहता है, इन लोग वोट लूट करना चाहता है। এই অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ। যদি তৃণমূল কংগ্রেসের উপরে অভিযোগ করে কথা থাকে তাহলে এটা ভিত্তিহীন। কেননা কি আপনারা সবাই জানেন যে আমাদের মাদারিহাট বিধানসভায় প্রত্যেকবারের মতন এখানে খুব শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের ইলেকশনটা হয়। এখন 8 বছরের আমাদের MLA MP-রা কোনো কাজ উন্নয়নের কাজ করতে পারেননি, তাই এখন জনগণের বিক্ষোভ। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পুর বুথ ডিমডিমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়। সেখানে বিরোধী দলের এজেন্ট ছাড়াই মকপোল হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপির মনোজ টিগ্গা। তিনি লোকসভায় জিতে সাংসদ হয়েছেন। সেই কারণে উপনির্বাচন হলো মাদারিহাটে। ভোটের ফল জানা যাবে 23 তারিখ। রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেনের রিপোর্ট, ABP আনন্দ।